নাইমে ডাকতেছে। আরে ওরে কত ভাই, আপনি কথা বলেন না, আপনি প্রতিনিধি দেন। হিমালয়ের যে চলে আসে তো তুমি শুরু থেকে তুমি আসতে পরে বলছেন যে চলে আসে, তুমি এখানে আসছে কেন? তোমার ভিতরে কেন আসে কেন তার ওই আমার উল্টা বলা বলতেছে। কে উল্টা বলটা? আমি তোরে বলতেছি ওই আমার উল্টা বললো। দুটো জিনিস, একটা হলো আহতরা যখন বলে সমস্যারে বলে যে ডিরেক্টর সাহেবের আচরণের সমস্যা, সেটা নিয়ে অবশ্যই মানে ইমিডিয়েটলি সবাই আমার মায়ের রক্ত, আমার মায়ের রক্ত, আমার মায়ের রক্ত, বাবা এক দাবি এক, পরিচালকের পদত্যাগ, বাবা এক দাবি এক, পরিচালকের পদত্যাগ, পরিচালকের পদত্যাগ। বলবেন এখানে কেন নামছেন এখানে? পরিচালক ছাত্রলীগের দোষে ছিল আগে, এখন এখানে আমরা ট্রিটমেন্ট দিচ্ছি, ভালোভাবে আমাদের ট্রিটমেন্ট দিচ্ছে না। আপনারা কিভাবে আউট হয়েছিলেন? আমরা বুলেট লাগছি, আমরা এখানে সবাই আসতো, সবাই পিছিয়ে ভর্তি আছে। আমরা ট্রিটমেন্ট নিতে চাইলে আমাদের কোনো চাই, আমাদের সাথে খারাপ ব্যবহার করে আমাদের বাইরে বসাই রাখে। ঠিক আছে, তারপর যদি বলি যে আমরা কোনো দিকে যাবো, বলে রিজিস্ট্রেশনে চলে যাও। ঠিক আছে, আবার বলে প্রিয় দর্শক, খবরের কাগজ ফেসবুক লাইভে আপনাদের সাথে যুক্ত হচ্ছি শাহবাগ থেকে। মূলত এখানে পিজিতে চিকিৎসারত যে সকল রোগীরা ছিলেন, মূলত জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আহত, মূলত তাদের সুচিকিৎসা না পাওয়ায় এমন একটি অভিযোগ নিয়ে কিন্তু তারা পিজি যে পরিচালক তার পদত্যাগের দাবিতে তারা কিন্তু এই শাহবাগ মোড়ে অবস্থান করছে। এবং এখানে কিন্তু ইতিমধ্যেই সার্জিস আলম তিনি কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এই যে রোগী এবং পিজির যেই কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের সাথেও কিন্তু আসলে কথা বলছেন। ঢাকার প্রাণকেন্দ্র সেই জায়গা থেকে তবে এখানে সার্জিস আলম কিছুক্ষণ আগে এসেছেন এবং তাদেরকে কিন্তু নানানভাবে বোঝানোর চেষ্টা করছেন, তবে তারা সেটি মানতে নারাজ।
ভাই কইছি না ভাই কইছি না তুইও যাবি সবাই যাবি তুই যাবি এই আমি আছি না এই আচ্ছা ভাই সমন্বয়ক সার্জিস আলম তিনি কিন্তু শেখপুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তিনি হয়তো প্রিয় দর্শক, যেমনটি দেখছিলেন মূলত এই বিএসএমইউ যে এই চিকিৎসাধীন যে সকল রোগীরা ছিলেন মূলত জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আহত হয়েছিলেন, মূলত তাদের সঠিক চিকিৎসা না পাওয়ার যে বিষয়টি সেটিকেই মূলত সামনে এনে এই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনেই তারা শাহবাগ অবরোধ করে কিন্তু তারা বসে পড়েছেন এবং মূলত তাদেরকেই সান্ত্বনা দিতে বা তাদের সমস্যার সমাধান করতেই সমন্বয়ক সার্জিস আলম তিনি কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু এই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে এবং রোগীদের সাথে এবং মেডিকেলের যে সকল কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসেছেন তাদের সাথে কিন্তু কথা বলে সমাধানের চেষ্টা করছেন। মূলত এই বিক্ষোভকারীরা অর্থাৎ এই জুলাই আগস্টের যে আহতরা তারা কিন্তু স্লোগান দিচ্ছেন যে এই বঙ্গবন্ধু মেডিকেলের যেই পরিচালক রয়েছে তার পদত্যাগের দাবি কিন্তু তারা তুলছেন। মূলত তাদের যে সঠিক সুষ্ঠু চিকিৎসার কথা ছিল, মূলত সেই সঠিক চিকিৎসা না পাওয়ায় তারা কিন্তু আহতদের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আহতদের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আহতদের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আহতদের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আবু সাঈদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ 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 আমার ভাইয়ের রক্ত বিধাতে দেব না আমার ভাইয়ের রক্ত বিধাতে দেব না আমার ভাইয়ের রক্ত বিধাতে দেব না। ভাই আজকে আমরা নামছি, আমাকে পরিচালক নির্দেশ মারা পরিচালক নির্দেশ মারা ভাই আমাকে পরিচালক আমরা নামছি করে অভিযোগ জানাইছে জানি না পরিচালক নিজে আইসে নিয়ে গাড়ি করে যে ওরা যা পারে করুক, ওরা যা পারে করে এইভাবে পরিচালক নিজে পরিচালক আমরা আবার অনেক সাধারণ পাঞ্জাব আমার সাথে সবাই পারে দিতে চিকিৎসা নাই, ডাক্তার হয় না, আনসার নাই, আমাকে কোনো জায়গায় বাইরে দিতে দেয় না, আমাকে কথা কইতে দেয় না পরিচালক, ওই জায়গায় আনসার ওই কেসে দিয়ে আটকাইতে হয়। আগে রক্ত দিচ্ছে, রক্ত দেওয়া লাগতেছে, আপনি আমাকে সেফটি দিয়ে নিতেছেন, আমি কি যাবো না? চাই বলো ডাইরেক্ট ভাই কিছু বললে তুমি পরিচালকের কাছে বিচার দাও না, সেটা বলো এই বাবা বলে আচ্ছা একজন একজন করে বলো সবাই এখন বলে ভাই ডাইরেক্ট বলে আমাকে হাতে যদি থাকতে আমাকে মারে এনে বই তাহলে আমরা কমবে যাব কোন যাবে তার কাছে বিচার দিই আর কাছে বিচার দিই ঠিক আছে আমরা জানো কোন সমাধান করতে হবে
আমি কি কই এখন থেকে আমাদের একটা কথা কই পদক্ষেপ ডাইরেক্ট আপনারা কোয়েট করেন আমরা আমরাও যাবো ভাই কি হয়েছে একটু বলবেন কি হয়েছে আমি রাস্তায় নামছি পরে আমার পুলিশের আপনি কিভাবে আহত হয়েছে আর কেন আমি আহত হয়েছি পুলিশের গুলিতে আমার কোমর ভাঙ্গা আমার রক্সেরা আমি আইসি এই জায়গায় 5 মাস ধরে চিকিৎসা দেয় না স্যার এই জায়গায় দিয়ে আটকাই দেয় কোনো জায়গায় যাইতে দেয় না কথা কইতে দেয় না ওনাকে চিকিৎসা দেয় না কোনো চিকিৎসা দেয় না উদয় ভয় তো উদয় দেয় না কোনো খাওন ভালো মন্দ খাওন দেয় না আমাকে সামনে আমাকে দেয় না আমরা হইলে রাস্তায় ভুক্তভোগী আমাকে দেয়ার মালিক নাই কেউ। আপনার কথা একটু শুনতে চাই, আপনার কি কি অভিযোগ আছে একটু আমাদের বলবেন। আমরা এই জায়গায় 5 মাস ধরে ভর্তি আমাকে নাই কোনো চিকিৎসা আমাকে ওই 3 তলায় আটকাই রাখছে যদি মরতে যাই হেন আমাকে লেখকে বাইরে লাগে আমাকে কোনো চিকিৎসা নাই ভালো আমরা তো জানতে পারি না জানি কালকে উপদেশটা আইছে কালকে উপদেশটা আর পর যাই দেখে উনি নিজে সোর দেখছে যাই ডাক্তার নাই কোনো রাত্রে যদি বেহুশ হয়ে যায় মরে এরপরও কোনো ডাক্তার থাকে না এখানে শহরের পিছিয়ে আওয়ামী লীগের দালালে সব বড় কোনো আওয়ামী লীগ ছাড়া লোক নাই এখন কেন অবরোধ করেছেন? না অবরোধ করেছি আমাকে কোনো চিকিৎসা পাই না আমাকে পরিচালক আটকাই দেয় আমার কোনো কথা কইতে না বাক স্বাধীনতা নাই কোনো কথা কইতে দেয় না এই পরিচালক যতদিন থাকবে আমার কোনো চিকিৎসা নাই। আচ্ছা সার্জিস আলম এখানে এসেছেন কি সার্জিস আলম আইছে আর আমাকে দেখতেও হয় না মাঝে মধ্যে আগে হারে 2 দিন হয় দেখছি আমি 5 মাসের মধ্যে ওনারে 2 দিন দেখছি ওনাকে সমন্বয়ক বানাইছি আমাকে মারে ওনারা আমাকে দেয় না আমরা কোথায় যাবো বাইক করে কে মারে? এই আনসার দিয়ে মারে ওই পরিচালকের সামনে বই মারছে এই পরিচালকের সামনে খাড়াইয়া দেয় আর পরিচালক সকল পুলিশ মোতায়েন করছে বিভিন্ন মতন করছে আমাকে মারার আমরা চোরটা আমাকে আটকাই রাখা আমাকে দেয় না কোনো খাওয়ান ভালো মন্দ কিছু খাওয়ান দেয় না এই জায়গায় 3 তলায় আমরা যাই দেখবেন একজন আনসার দিয়ে কেসিকে আটকাইতো আমাকে কোনো কথাও করতে দেয় না আমাকে বাইরেতে দেয় না আমরা এক নিরুপায় হইয়া সবাই রাস্তায় নামছি আমাকে কোনো চিকিৎসা নাই কিছু নাই আমাকে কোনো কিছু নাই আমাকে যা বন্দি করে রাখছে আমরা মনে হয় আওয়ামী লীগের দ্বারা আওয়ামী লীগের দ্বারা আওয়ামী লীগের দ্বারা বুঝলেন এই পিছিয়ে হইলে ভাই পিছিয়ে হইলে আওয়ামী লীগ ছাড়া কোনো লোক নাই প্রিয় দর্শক যেমনটি শুনছিলেন মূলত পিজি হাসপাতালে যে সকল জুলাই আগস্টের আহত রোগী ভর্তি রয়েছেন আসলে তারা অভিযোগ করছেন যে এই হাসপাতালে আসলে তাদের যেই সঠিক চিকিৎসা পাওয়ার কথা ছিল আসলে সেই সঠিক চিকিৎসা না পাওয়ায় তারা দীর্ঘদিন যাবত এই পিজি হাসপাতালে ভর্তি থেকেও আসলে তাদের যেই সুস্থ হয়ে ওঠার যে একটি বিষয় আসলে সেটি না থাকায় আসলে এই পিজির যে পরিচালক তার পদত্যাগের দাবিতে কিন্তু আজ এই জুলাই আগস্টের যে আন্দোলন